সবাইকে সালাম, নমস্কার, আদাব। প্রত্যেকে আশা করি খুব ভালো আছেন এবং অনেকেই আনন্দে আছেন, অনেকেই হয়তো দুঃখে আছেন। আমি হচ্ছি SLST2, একজন ফ্রেশার্স ক্যান্ডিডেট 2025-এর। আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে 18ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বেলা 11টার সময় আমাদের কলকাতা চলো যে অভিযান তার কিন্তু ডাক দেওয়া হয়েছে এবং আমাদের যে কলকাতা চলো অভিযান, সেই অভিযানের যে জমায়েত স্থান তা হচ্ছে শিয়ালদা চত্বর। সেখানে আমরা প্রত্যেকেই সেখানে কিন্তু সমবেত হব এবং সেখান থেকেই কিন্তু আমাদের যে অভিযান তা বা আন্দোলন তা কিন্তু শুরু হবে। এবং আমি এই কারণে আবার ভিডিও বার্তার সহিত বলতে চাইছি যে আপনারা প্রত্যেকে জানেন যে যারা অনেকেই একাদশ দ্বাদশে 70-70 পেয়েও আপনারা ডাক পাননি, কিন্তু নবম দশমে কিন্তু আপনারা কিন্তু অনেকেই কিন্তু ডাক পেয়েছেন। সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখা খুব দরকার, যারা হয়তো যে সমস্ত ফ্রেশার্সরা ডাক পেয়েছেন, ডাক পাওয়ার ফলে আপনারা আনন্দে আপ্লুত হয়ে আছেন, তাহলে এতে আনন্দে আপ্লুত হওয়ার কিছুই নেই। যদি আনন্দে আপ্লুত হন এবং যদি ভাবেন যে চাকরিটা আমার হয়ে যাবে, তাহলে কিন্তু মূর্খ রাজ্যে কিন্তু বাস করছেন। কারণ প্রত্যেকে আপনারা জানেন যে একটা রেশিও মেনটেন করে ডাকা হয়েছে। যদিও রেশিও মেনটেনের কথা কিন্তু সেই সময় SSC বলেছিল, কিন্তু নবম দশমের যে ডাক পেয়েছে যারা, তাদের কিন্তু আপনারা যদি তালিকা বা লিস্টগুলো যদি লক্ষ্য করেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে সেখানে কিন্তু কোনো রেশিও কিন্তু মেনটেন করা হয়নি, কোনো রেশিও কিন্তু দেখা হয়নি। কারণটা হচ্ছে যে সেখানে দেখা গেছে যে একজনের জন্য কিন্তু 160 জনকে ডাকার কথা, কিন্তু সেখানে দেখা গেছে যে সেখানে কিন্তু 200 জনকে ডাকা হয়েছে, 220 জনকে ডাকা হয়েছে। অনেকে হয়তো বলবেন যে লাস্ট ক্যাটাগরিতে যতজন পর্যন্ত ছিল তাদেরকে ডাকা হয়েছে, তাহলে কিন্তু কোথাও বোধহয় ভুল করছেন। কারণ আপনারা যদি সেই কল ফর ভেরিফিকেশনের লিস্টে যদি আপনারা দেখে থাকেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কারণটা কেন। কারণ ফ্রেশারদের সঙ্গে চক্রান্ত করা হয়েছে। কারণ SSC চক্রান্ত করেছে। কি করে চক্রান্ত করেছে? যদি কি করা হয়, যদি বেশি সংখ্যক ছেলেকে যদি ডাকা হয়, তাহলে কি হবে, কাট অফ মার্কসটা কিন্তু নিচের দিকে নেমে যাবে। এই কাট অফ মার্কসটা নিচের দিকে নেমে গেলে কি হবে, তাহলে কিন্তু এই ফ্রেশাররা কিন্তু কি করতে পারবে না, আইনতভাবে তারা এই স্টেপ বা পদক্ষেপ নিতে পারবে না। তারা বলতে পারবে না যে 70-70 পেয়েও ডাক কিন্তু পায়নি। সেক্ষেত্রে আমি আরেকটা কথা বলছি যে যাই হোক, সেটা অন্য একটা ম্যাটার বা অন্য একটা বিষয় রয়েছে। তবে আরেকটা কথা বলি যে সমস্ত ফ্রেশাররা ডাক পেয়েছেন, তারা কিন্তু এই কথাটা ভুলে গেলে চলবে না যে আপনি কিন্তু 160 জনের মধ্যে আপনি আছেন। যদি 160 জনের মধ্যে আপনি হন, তাহলে কিন্তু 60 জনের মধ্যেও আপনি হতে পারেন, মানে হবেন। এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কারণ এই কল ফর ভেরিফিকেশন মানে ইন্টারভিউ ডাক পাওয়া মানেই যে আপনি চাকরি পেয়ে গেলেন, তা কিন্তু নয়, কোনোভাবেই নয়। এটা আপনারা প্রত্যেকে জানেন, আমাকে নতুন করে মনে করিয়ে দেওয়ার কিছু নেই, আপনারা সবই বোঝেন। তার জন্য আপনারাকে বলছি যে আপনারা কিন্তু প্রত্যেকে কিন্তু আগামী যে 18ই যে ডিসেম্বর আপনারা প্রত্যেকেই কিন্তু কলকাতা চলো যে অভিযান, সে কলকাতা চলো অভিযানে আপনারা পায়ে পা মেলাবেন। আপনাদের হকের যে লড়াই, আপনাদের যে দাবিটা, সেটা কিন্তু আপনারা কিন্তু তুলে ধরবেন। এবং কারণটা আপনাকে বারবার করে বলছি যে আমাদের যে 3 দফা দাবি ছিল, সেটা বরাবরই আছে। যে আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু যে 10 নম্বর যে ইন সার্ভিসদের নাম করে যে 10 নম্বরের যে কথাটা বলা হচ্ছে, সেটা একদম ইলিগাল, অবৈধ। সেই 10 নম্বর একদম পুরোপুরিভাবে বাতিল করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কি, যে 1 লক্ষ শূন্যপদ বৃদ্ধি করতে হবে। তার মধ্যে হচ্ছে 50,000 হচ্ছে একাদশ দ্বাদশ এবং 50,000 হচ্ছে নবম দশমের সিট। এবং কি করতে হবে, যে সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু OMR কিন্তু পাবলিক ডোমেনে আনতে হবে। আমাদের যে এই যে দাবি দাওয়া, এই দাবি দাওয়া নিয়ে কিন্তু কলকাতা চলো অভিযান। এবং বারবার করে বলছি, এই 10 নম্বর যে বাতিলের ব্যাপারটা, আমরা যেমন আইনিভাবে লড়াই করছি, আমাদেরকে রাস্তার লড়াই নামতে হবে। আমরা যদি রাস্তার লড়াইয়ে না নামি, তাহলে কিন্তু আমাদের সফলতা কিন্তু কোনোভাবে আশা করা যায় না। আপনারা যারা ভাবছেন যে ডাক পেয়ে গেছে, আমরা কেন আর আন্দোলন যাব, কিংবা যারা ডাক পাননি তারা ভাবছেন 10 নম্বর বাতিল হবে কি হবে না, আপনাদেরকে আমি অ্যাসিওরিটি দিয়ে বলছি যে আপনারা বিশ্বাস রাখুন, আইনের উপরে ভরসা রাখুন। আইন এখনও দেশের আছে, রাজ্যের আইন এখনও আছে, বিচার ব্যবস্থা আছে। বিচার ব্যবস্থা আমাদেরকে নিশ্চিত নিরাশ করবেন না। আমরা বিচার ব্যবস্থার কাছ থেকে আমরা ভালো ফলাফল পাবো, কিন্তু আমাদের রাস্তার লড়াইটা জারি রাখতে হবে, রাস্তার লড়াই আমাদেরকে করতে হবে। সবাইকে আমার যে সংগ্রামী অভিনন্দন, প্রত্যেকে আমার সংগ্রামী অভিনন্দন রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং 18 তারিখে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই আপনাদের পরিচিত বন্ধু বান্ধব থেকে শুরু করে সমস্ত পিতামাতা সবাইকে এই আন্দোলন নিয়ে আসুন। সবাই ভালো থাকবেন। সবাইকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা।